নমস্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে সালাম এবং প্রণাম। অনলাইনের মাধ্যমে যারা যারা ঘর পেয়েছে তারা কিন্তু বিশাল খুশি, এবং যারা নিচের লেভেলের মেম্বার আছে প্রত্যেকের আমি বলছি, বিহারা লোকের ঘর দেবে না। যার ঘর আছে, যার জমি জায়গা রয়েছে, যে একটু বড় লোক টাইপের, তাকে ঘর দেওয়া যাবে না, তার ঘর লাগবে না। কারণ আমাদের মামারি সরকার গরিবের জন্য, মাঝারি গরিবের জন্য। বিশাল বড় লোক যারা তার রয়েছে, তারা যদি ফের নাম লেখায়, সেটা বিডিও অফিস থেকে এসে তদন্ত করে যদি সে যোগ্য হয়, প্রাপ্যদর হয়, সে পাবে, অস্বীকার করছি না। কিন্তু মেম্বাররা যদি উল্টো পাল্টা করে, তার জন্য অনলাইনের ব্যবস্থা করেছে মহামারী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। ওইটাই বেটার। যারা যারা অনলাইনের মাধ্যমে ঘর পেয়েছে তারা সত্যিকারের অরিজিনাল গরিব লোক। যারা বড় লোক তারাও ফোন করেছে, কিন্তু তদন্ত করার পরে তাদেরটা ডিলেট করে দেওয়া হয়েছে, তাদের দেওয়া যাবে না। কারণ তাদের অনেক কিছু সম্পত্তি রয়েছে, জমি জায়গা রয়েছে, এবং প্লাস পাড়া ঘর আছে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে মহামারী সরকার যে নিয়মটা পালন করেছে, যে নিয়মটা তৈরি করেছে, সেই নিয়মটা অ্যাকচুয়ালি ঠিক। যে অরিজিনাল যারা ফোন করেছিল তাদেরকে আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ঘর দিয়েছে। আর যারা যারা হচ্ছে ঘর রয়েছে, সাইডে পাড়া ঘর রয়েছে, একটা কুঁড়ে ঘর তুলে ছবি পেটিয়ে বা নাম লিখিয়ে ঘর ফের নেবে, ওতে দেয়া যাবে না। তাদেরকে 3-4 বার চেক করতে হবে যে সত্যি সে যোগ্য কিনা। এটাই হচ্ছে আমার কথা। আর আমাদের বিরোধী যারা করছে তারা তো ঘর পাচ্ছে, তবু ভোটটা নিয়ে আইএসএফের বিজেপি মারছে। তো ওই বলছি, ভোটটা নষ্ট করবেন না। আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করলে আরও উন্নয়ন বাড়বে, এটা কিন্তু আমার গ্যারান্টেড। 365 দিন মানুষের জন্য যারা চিন্তা ভাবনা করে, জানারা, তার নাম হচ্ছে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বাকি যে কটা আছে, আইএসএফ, বিজেপি, বামপন্থ, এরা হচ্ছে ভুসি। এদের কাজ হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের বদনাম করা আর শুধু লোকের কাছে ডায়লগ মারা। তাই 315 দিন, 1 বছর, 5 বছর, কতদিন হচ্ছে, সেই 5 বছরের যে মেয়াদটা মহামারী সরকার একটা মানুষের উন্নয়ন অলরেডি চালু রেখেছে, কারোর কিন্তু বন্ধ নেই। আমাদের বিরোধী যারা আছে, যেরকম ধরুন ভাঁড়ে বিরোধী আছে, সেই ভাঁড়ের মানুষকে বলছি, নওশাদ সিদ্দিকের পিছনে থাকার কোনো দরকার নেই, কোনো মানেও হয় না। কারণ ওর কোনো লাইন ক্লিয়ার নেই, সব বন্ধ এবং গণ্ডগোল করার সৃষ্টি করছে ও নওশাদ সিদ্দিকের কর্মী এবং নওশাদ সিদ্দিক, আব্বাস সিদ্দিক। তাই 2026 সালে যে ভোটটা হবে, আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটটা দেবেন। আমার কথা হচ্ছে, ভালো থাকবেন, উন্নয়ন পাবেন। মহামারী সরকার যে প্রকল্পটা চালু করেছে, স্কুলের যে প্রকল্পটা, স্কুলের যে উন্নয়নটা মহিলারা মেয়েরা পায়, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, সবুজ সাথে সাইকেল, আরও বিভিন্ন রকম স্মার্ট কার্ড করলে তার 10,000 টাকা করে দিচ্ছে, মোবাইল কেনার জন্য পাওয়া দিচ্ছে। তাই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তো খারাপ কাজ করছে না, মানুষের জন্য কাজ করছে। তাদের জন্যই বলছি, বাকি যে দলগুলো আছে ভুসি, ওদের ডায়লগ ছাড়া কোনো কাজ নেই। আমার কাছে কথা হচ্ছে, বিজেপি আর আইএসএফে একটা ভোট না পায় 2026 সালে, ওদেরকে জিরো করতে হবে, এটাই আমার टारगेट। और बीजेपी बहुत डायलॉग मारता है ना, तो डायलॉग से कोई काम नहीं होगा। इसीलिए हम बता रहे हैं, एक वोट बीजेपी को नहीं देना चाहिए। वो आदमी लेने के लिए बहुत परेशानी कर रहा है, आदमी लोगों को जान से मारता है,
डायलॉग मारता है, भुआ डायलॉग मारता है, जाली डायलॉग मारता है। इसीलिए हम बता रहे हैं बीजेपी हटाओ देश बचाओ, आईएसएफ हटाओ देश बचाओ। ये दोनों जो पार्टी है एकदम आदमी का लिए कुछ काम का नहीं है, इंसान का लिए कुछ काम का नहीं है। इसीलिए हम बता रहे हैं एक वोट बीजेपी को नहीं देना चाहिए। सावधान से रहने का, हिसाब से चलने का, इधर उधर करने का नहीं। वोट एक की वोट बहुत मूल्यवान वोट है, हम बता रहे हैं एक वोट किधर भी देने का नहीं। नमस्कार रखता हूँ। वंदे मातरम, तृणमूल कांग्रेस जिंदाबाद, अभिषेक बंदोपाध्याय जिंदाबाद, ममता बंदोपाध्याय जिंदाबाद। जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला।